যেই মা বোনদের ছেলে সন্তান হয় না, এই কোরআনকে হাতে নিয়ে বলছি, কোরআনকে বুকে নিয়ে বলছি, কোরআনকে মাথায় নিয়ে বলছি, পবিত্র কোরআনুল কারিমের মধ্যে এমন একটা শক্তিশালী আয়াত আছে, সেই আয়াতটাকে 7 বার পড়ে যদি আপনারা একটি জিনিসের উপরে ফু দিয়ে সেই জিনিসটাকে আপনারা খেতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের বাচ্চা হবে, ছেলে সন্তান হবে ইনশাআল্লাহ। কারণ এটার জ্বলন্ত প্রমাণ আমি নিজে। অনেক মা বোনদের ছেলে সন্তান হয় না। কয়েকদিন পূর্বে একজন মহিলা এসে আমার কাছে বলল যে হুজুর, আমার ভাবির ছেলে সন্তান হয় না, 5 বছর প্রায় হয়েছে, বিবাহ হয়েছে, আপনি বলেছেন ওই পরাটা খেলে নাকি ছেলে সন্তান হয়, আপনি এই পরাটা আপনি আমাকে দিয়ে দেন, আমার ভাবিকে আমি খাওয়াবো এই জিনিসটাকে। তখন আমি পড়িয়ে দিয়েছি এই কোরআনুল কারিমের একটি আয়াত থেকে পড়িয়ে দিয়েছি, ওই খাবারটাকে খেয়েছে। আজকে 2023 সালের মার্চ মাসের 12 তারিখ চলছে। আজকে আমার কাছে নিউজ এসেছে, আমাকে ফোন দিয়েছে, এই কোরআন সাক্ষী আমাকে ফোন দিয়ে বলেছে হুজুর, আমার ভাবির ঘরে প্রায় 5 বছর পর্যন্ত সন্তান হয় না, আপনার কাছ থেকে এই কোরআনুল কারিমের শক্তিতে আপনি যেই পড়াটা দিয়েছেন তার কারণে সন্তান এসেছে গর্ভে, ইনশাআল্লাহ সবাই খুশি। আল্লাহু আকবার। এই কোরআনকে হাতে নিয়ে, কোরআনকে বুকে নিয়ে আমি আরেকটি কথা বলছি। আমি যেখানে ইমামতি করি, আরেকজন আমার আন্টি, তিনার মেয়ে সৌদি আরবে গিয়েছে বেড়ানোর জন্যে। ওই জায়গার মধ্যে যাওয়ার পরেও হাজবেন্ড কাছে থাকার পরও বাচ্চা কনসিভ হয় না। তারপরে আমাকে বলেছে যে হুজুর, আপনি একটি পড়া দিন যাতে করে বাচ্চা কনসিভ হয়, দেশে আসা সম্ভব না, ছুটি পায় না আমার জামাই, আমার মেয়ে গিয়েছে, যাতে করে একটা সন্তান হয়, আল্লাহ পাক দেয়। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কোরআনুল কারিম সাক্ষী, ঠিক এই আমলটা আমি দিয়েছি ইনশাআল্লাহ। পেটের মধ্যে আজকে 4 মাস চলছে সন্তানের বয়স। আল্লাহু আকবার। আমরা দোয়া করি প্রত্যেকটি মা বোন যাতে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারিমের বরকতে, শক্তিতে মা হতে পারে, আর যাতে একজনও আমার মা বোনরা মা হওয়া ছাড়া না থাকে, যাদের বিবাহ হয়েছে, সন্তান কামনা যারা করছে ইনশাআল্লাহ। প্রিয় দিনী মা ও বোনেরা, অবশ্যই আপনাদের সন্তান হবে। যাদের সন্তান হয় না, সন্তান চাচ্ছেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক দিবে। কারণ এই পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করেছেন শুধুমাত্র আপনি আমি পড়ার জন্য, আমল করার জন্য না। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত রোগ সৃষ্টি করেছে, সমস্ত রোগের শিফা স্বরূপ, রোগের মুক্তি ঔষধ স্বরূপ আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমকে নাজিল করেছে। ইনশাআল্লাহ আপনারা কোরআনুল কারীম থেকে চিকিৎসা নিয়ে দেখুন। অনেক চিকিৎসা হয়েছেন, অনেক ঔষধ খেয়েছেন, বাচ্চা হয় না, ছেলে সন্তান হয় না। আমি আজকে যেই পড়াটার কথা বলে দেব, ইনশাআল্লাহ ছেলে সন্তান হবে। আমি মিথ্যা বলছি না, আমি মিথ্যা বলছি না। প্রায় 3 জনের মতো আমার কাছ থেকে উপকার পেয়েছে, সন্তান এসেছে আমলটা করার পরে, আমলটা আমি দেওয়ার পরে। এই কোরআনুল কারীম হাতে নিয়ে কসম কাটতাম না, কোরআনুল কারীম বুকে নিয়ে কসম কাটতাম না, কোরআনুল কারীম মাথায় নিয়ে কসম কাটতাম না। এই কোরআনুল কারীমকে যদি হাতের মধ্যে নিয়ে মিথ্যা কথা বলি, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব, কবরের মধ্যে গেলে আমাকে এই কোরআন একদম শেষ করে দিবে। প্রিয় দিনী মা ও বোনেরা, আপনাদেরকে বলছি, যেহেতু প্রমাণ পেয়েছি এই আমলটা দেওয়ার পরেই আল্লাহ পাক বাচ্চা দিয়েছে, আমার তো আর বলতে কোনো সমস্যা নেই, আমার তো দুর্বলতা নেই। এই জন্যে আজকে আমি চলে এসেছি, আপনাদেরকেও এই আমলটা সম্পর্কে আমি বলে দেব ইনশাআল্লাহ। তাহলে চলুন প্রিয় দিনী মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা পবিত্র কোরআনুল কারীমের যে আমলটা এসেছে কিতাবের মধ্যে, সেই কিতাব থেকে আমরা শুনি কিভাবে আপনারা আমলটা করবেন ইনশাআল্লাহ। তারপরে আমি আয়াতটাকে আপনাদেরকে বলে দেব এবং নিয়মটাও আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। চলুন তাহলে কিতাব থেকে সর্বপ্রথম আমরা জেনে নেই। নিচের আয়াতটি 7 বার পড়ে, মানে 7 বার পাঠ করে 40টি লবঙ্গের উপর ফুঁক দিবে।
নিচের আয়াতটি 7 বার পরে 40টি লবঙ্গের উপরে ফু দিবে। ওই যে খাবারের সময় গোশত পাকায় বা ভালো ভালো তরকারি পাক করে তখন লবং দেয়, লবণ না ওই যে আমরা খাই ওই লবণ না, লবং। লবং যেটা এত বড় নাকফুলের মতো দেখা যায়, যেটাকে লবং লং বলা হয়, লবং লবং আপনারা হয়তো চিনতে পেরেছেন। লবং এত বড় লম্বা লম্বা নাকফুলের মতো। 40টা লবং সর্বপ্রথম একসঙ্গে করবেন। করার পর আপনারা এই আয়াতটাকে সূরা নূরের 40তম আয়াত, সূরা নূরের 40তম আয়াতটাকে আপনারা 7 বার পর্যন্ত পাঠ করবেন। আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে 7 বার পর্যন্ত পাঠ করবেন। 7 বার পর্যন্ত পাঠ করে আপনারা সেই 40টা লবঙ্গের উপরে একটিবার আপনারা ফুঁক দিবেন। ফু দিয়ে হায়াজ থেকে পাক হওয়ার পর বন্ধা নারী প্রতিদিন একটি করে লবং খাবে এবং স্বামীর সাথে সহবাস করবে। যেই মা বোনের বাচ্চা হয় না সে মা বোনরা এই যেভাবে বলেছে এভাবে পরিয়ে লবঙ্গগুলো রেখে দিবে। রেখে দেওয়ার পর যখন হায়াজ হবে, মাসিক পিরিয়ড হবে, তখন মাসিক পিরিয়ড থেকে যেদিন ভালো হবে, মনে করেন যে মাসিক পিরিয়ড 5 দিন 6 দিন 7 দিন ছিল, 3 দিন ছিল, 3 দিন থাকার পরে আজকে ভালো হয়েছে, আজকে আর চিহ্ন দেখা যায় না, রক্তের চিহ্ন ব্লাডিং চিহ্ন দেখা যায় না, আজকে সে পবিত্র হয়েছে, ভালো হয়েছে। যেদিন ভালো হয় এদিন রাত্রে এশার নামাজের পরে, খাবার দাবারের পরে একটা লবং সে বিসমিল্লাহির রহমানির রহিম বলে মুখের মধ্যে দিয়ে চিবিয়ে চিবিয়ে খাবে। খাওয়ার পরে আর পানি খাবে না। ঠিক ওই দিন থেকেই, যেদিন ভালো হয় এদিন রাত্র থেকেই একটা খাবে, এশার নামাজের পরে খাবার দাবার খেয়ে খাবে চিবিয়ে চিবিয়ে। এদিন রাত্র থেকেই প্রতিদিন রাত্র এভাবে 40 দিন রাত্র, মানে 40 রাত্র পর্যন্ত এভাবে 40টা লবং চিবিয়ে চিবিয়ে খাবে, পানি পান করবে না। এবং সেই সময় স্বামী কাছে থাকতে হবে, স্বামী স্ত্রী সহবাস করতে হবে, স্বামী কাছে থাকতে হবে। তাহলে অনেকেই প্রশ্ন করেছে, আমি আরো অনেক ভিডিও বানিয়েছি এই চ্যানেলের মধ্যে আপলোড দিয়েছি, যেহেতু এটা খুব পরীক্ষিত আমল। তো অনেকে বলেছে যে হুজুর স্বামী তো সর্বদাই 40 দিন পর্যন্ত একসঙ্গে মেলামেশা করা সম্ভব না, তাহলে 40 দিন মেলামেশা করতে হবে না। মাঝে মধ্যে যদি মিসও যায় কোনো সমস্যা নেই, তবে স্বামী কাছে থাকতে হবে। মাঝে মধ্যে মিস হলেও 1 দিন 2 দিন পর পর গ্যাপ হলেও সমস্যা নেই, স্বামী কাছে থাকতে হবে, তাহলেই চলবে ইনশাআল্লাহ। তাহলে চলুন প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে সূরা নূরের 40তম আয়াতটা একবার সর্বপ্রথম শুনিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। শুনুন, এবং আমি আপনাদেরকে ভেঙে ভেঙেও একটু পরে পড়িয়ে দেব। আপনারা আমার সঙ্গেও 7 বার পাঠ করে 40টা লবঙ্গের উপরে ফু দিতে পারবেন। কারণ নিজে নিজে পড়লে আপনাদের সহি শুদ্ধ নাও হতে পারে। আমি তো পারি আলহামদুলিল্লাহ, কোরআনের হাফেজ, তারপর আমি এই পবিত্র কোরআনুল কারীম দেখে দেখে আরো সহি শুদ্ধ করে সুন্দর করে আমি আপনাদের জন্য পড়ব ইনশাআল্লাহ। সর্বপ্রথম একবার এইভাবে পড়ছি, তারপরে আমি একবার পড়ার পর 7 বার পড়ব। আমি আপনারা আমার সঙ্গে সঙ্গে 7 বার পড়েই ফু দিবেন ইনশাআল্লাহ। একবার পাঠ করছি সূরা নূরের 40তম আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আও কাযুলুমাতিন ফি বাহরিল লুজ্জি ইয়াগশাহু মাওজুম মিন ফাওকিহি মাওজুম মিন ফাওকিহি সাহাব যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ
ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা ওয়া মান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহু আকবার, কত সুন্দর আয়াত, পাওয়ারফুল আয়াত। প্রিয় দিনী মা ও বোনেরা, চলুন তাহলে যারা যারা আপনারা আমার সঙ্গে সহি শুদ্ধ করে পাঠ করতে চান 7টি বার আমার সঙ্গে পাঠ করুন। আমি পাঠ করব আর স্ক্রিনের মধ্যে উঠে যাবে আমি কয়বার পাঠ করেছি, তাহলে আমার সঙ্গে 7 বার পর্যন্ত আপনারা পাঠ করে আপনারা ফু দিতে পারবেন 40টা লবঙ্গের উপরে ইনশাআল্লাহ। নিজে নিজে আমলটা করতে পারবেন, কিংবা যে কোরআন পড়তে পারে সেও পড়তে পারবে। চলুন আপনারা যারা করতে চান আমলটা আমার সঙ্গে পাঠ করুন আর লবঙ্গের মধ্যে ফু দিন ইনশাআল্লাহ। আমার সঙ্গে পাঠ করুন, আমি 7 বার পাঠ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আও কাযুলুমাতিন ফি বাহরিল লুজ্জি ইয়াগশাহু মাওজুম মিন ফাওকিহি মাওজুম মিন ফাওকিহি সাহাব যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা ওয়া মান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আও কাযুলুমাতিন ফি বাহরিল লুজ্জি ইয়াগশাহু মাওজুম মিন ফাওকিহি মাওজুম মিন ফাওকিহি সাহাব যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা ওয়া মান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আও কাযুলুমাতিন ফি বাহরিল লুজ্জি ইয়াগশাহু মাওজুম মিন ফাওকিহি মাওজুম মিন ফাওকিহি সাহাব যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা ওয়া মান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আও কাযুলুমাতিন ফি বাহরিল লুজ্জি ইয়াগশাহু মাওজুম মিন
ফাওকিহি মাওজুম মিন ফাওকিহি সাহাব যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা وَمَنْ لَمْ يَجْعَلِ اللَّهُ لَهُ نُورًا فَمَا لَهُ مِنْ نُورٍ أَوْ كَظُلُمَاتٍ فِي بَحْرٍ لُجِّيٍّ يَغْشَاهُ موج من فوقه موج من فوقه سحاب ظلمات بعضها فوق بعض إذا أخرج يده لم يكد يراها ومن لم يجعل الله له نورا فما له من نور أو كظلمات في بحر لجي يغشاه موج من فوقه موج من فوقه سحاب ظلمات بعضها فوق بعض إذا أخرج يده لم يكد يراها ومن لم يجعل الله له نورا فما له من نور أو كظلمات في بحر لجي يغشاه موج من فوقه موج من فوقه سحاب ظلمات بعضها فوق بعض إذا أخرج يده لم يكد يراها ومن لم يجعل الله له نورا فما له من نور প্রিয় দিনী মা ও বোনেরা, আপনারা এক্ষুনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনারা 40টা লবঙ্গের উপরে ফুক দিন। ফু দিয়ে লবঙ্গটা রেখে দিবেন ইনশাআল্লাহ। যখনই আপনারা মাসিক পিরিয়ড থেকে ভালো হবেন সেদিন রাত্রে ইশার নামাজের পরে খাবার দাবার খেয়ে একটি লবঙ্গ চিবিয়ে খাবেন এবং প্রতিদিন রাত্রে তখন থেকে আপনারা 40টা লবঙ্গ 40 রাত্র পর্যন্ত এভাবে খাবেন এবং হাজবেন্ডরা কাছে থাকতে হবে, মেলামেশা করবেন, মাঝে মধ্যে মিস হলেও কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের আল্লাহর কাছে সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।